একই জমি, একই বীজ, এমনকি একই দিনে রোপণ করা চারা, কিন্তু তাও আপনার প্রতিবেশী বিঘা প্রতি পাচ্ছে 30 মণ ধান, আর আপনার ঘরে আসছে মাত্র 15 থেকে 18 মণ। ভেবে দেখেছেন পার্থক্যটা ঠিক কোথায়? উত্তরটা লুকিয়ে আছে মাটির নিচে না, বরং ঠিক আপনার চোখের সামনে। ধান গাছের কুশির সংখ্যায়। আপনার ধান গাছ যদি সময় মতো পর্যাপ্ত শক্তিশালী কুশি বা পাশকাঠি তৈরি করতে না পারে, তবে 1000 টাকার সার ছিটিয়েও ফলন বাড়ানো অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না, কৃষি বিজ্ঞানের একেবারে আধুনিক ও প্রমাণিত কিছু কৌশল নিয়ে কথা বলবো, যা প্রয়োগ করলে আপনার আমন ধানের গাছে আসবে কুশির জোয়ার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ এই ছোট্ট একটি ভিডিও বদলে দিতে পারে আপনার পুরো মৌসুমের লাভের হিসাব। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমরা একটু জেনে নিই ধান গাছের কুশি পর্যায় কি। কৃষি বিজ্ঞানের ভাষায় চারা রোপণের পর ধান গাছের দুটি প্রধান ধাপ পার করে। একটি হলো বারান্ত পর্যায় বা ভেজিটেটিভ স্টেজ, অন্যটি হলো প্রজনন পর্যায়, প্রোডাক্টিভ স্টেজ। আমাদের আসলে খেয়ালটা কিন্তু এই বারান্ত পর্যায়ে। চারা রোপণের পর 15 থেকে 35 দিনের এই সময়টাকে বলা হয় গোল্ডেন উইন্ডো বা কুশি গজানোর স্মরণীয় সময়। সম্মানিত চাষি ভাইরা, এবার একটা মজার তথ্য শুনুন। সব কুশি কিন্তু সমান ধান দেয় না। গাছে প্রধান 3 ধরনের কুশি বের হয়: প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি ও সেকেন্ডারি কুশি কি? এগুলো থেকে বড়, ভারী এবং পুষ্ট ধানের শীষ বের হয়। আর টারশিয়া কুশি, এগুলো খুব দেরিতে আসে, শীষ ছোট হয় এবং অনেক সময় ধান চিটে হয়ে যায়। তাই আমাদের লক্ষ্য শুধু কুশি বাড়ানোর নয়, বরং 15 থেকে 35 দিনের মধ্যে শক্তপোক্ত প্রজননক্ষম কুশি তৈরি করা। আর এই জন্য আপনাকে জানতে হবে পরের 4টি বৈজ্ঞানিক ধাপ। সেই ধাপগুলো জানার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা ধাপগুলো জেনে নিই। ধাপ নাম্বার 1, রোপণ কৌশল ও চারা যত্ন। সম্মানিত চাষি ভাইরা, কুশি বাড়ানোর প্রথম সিক্রেট লুকিয়ে আছে রোপণের দিনে। এখানে দুটি মারাত্মক ভুল অনেকেই করে থাকেন। প্রথম ভুল, চারার বয়স। আমন ধানের জন্য চারার বয়স হতে হবে 25 থেকে 30 দিন। আর এই 25 থেকে 30 দিনের বেশি বয়সের চারার জেনোটাইপিক সক্ষমতা কমে যায়। বুড়ো চারা মাটিতে লাগালে সে নতুন কুশি ছড়ার উৎসাহই হারিয়ে ফেলে। দ্বিতীয় ভুল, গভীর রোপণ। চারা বেশি গভীরে পুঁত দিলে তার কাণ্ড ও শীষ অক্সিজেন পায় না, ফলে কুশি বের হতে অনেক সময় লেগে যায়। চারা লাগাতে হবে মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি অগভীরভাবে। আর হ্যাঁ, সারিবদ্ধভাবে চারা রোপণ করুন। সারি থেকে সারি 8 ইঞ্চি এবং গাছ থেকে গাছ 6 ইঞ্চি দূরত্ব রাখুন। এতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাবে, যা ফটোসিনথেসিস বা খাদ্য তৈরিতে সাহায্য করে কুশি দ্বিগুণ করে বের করে দেবে। ধাপ 2, পুষ্টি ব্যবস্থাপনা ও জাদুকরি সার। সম্মানিত চাষি ভাইরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, গাছের খাবার বা সার ব্যবস্থাপনায়। বেশি বেশি কুশি পাওয়ার জন্য 3টি পুষ্টি উপাদান সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সেগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস এবং জিঙ্ক। নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগের নিয়ম। সব ইউরিয়া একেবারে দেওয়া যাবে না। চারা রোপণের 7 থেকে 10 দিনের মাথায় প্রথম কিস্তি এবং 20 থেকে 25 দিনের মাথায় দ্বিতীয় কিস্তি দিন। ইউরিয়া হলো গাছের জ্বালানি। 2 নাম্বার, ফসফরাস। আর এই ফসফরাস যেমন টিএসপি বা ডিএপি। টিএসপি বা ডিএপি যোগান দেয় ফসফরাসের, যা নতুন শিকড় গজাতে সাহায্য করে। শিকড় যত ছড়াবে কুশি তত ফুটবে। আর 3 নম্বরে দস্তা বা জিঙ্ক। জিঙ্ক হলো ধান গাছের হরমোন বুস্টার। প্রতি শতকে 40 থেকে 50 গ্রাম দস্তা বা জিঙ্ক সালফেট জিঙ্কের অভাব দূর করে গাছের কুশি ছড়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। প্রো টিপস, কুশি বাড়ানোর এই প্রাইম টাইমে যে কোনো ভালো মানের সিউইড অ্যাস্ট্রাক বা প্লান্ট গ্রোথ প্রমোটর স্প্রে করতে পারেন। এটি গাছের হরমোনাল অ্যাক্টিভিটি বাড়িয়ে রাতারাতি কুশি সংখ্যা বাড়িয়ে দেয়। সেগুলো হলো যেমন আপনি ফ্লোরা, মিরাকুলান, এগুলো আপনি স্প্রে করতে পারেন। ধাপ 3, সেচ ও মাটি হাওয়া চলাচল। আপনি কি জানেন জমিতে টানা পানি জমিয়ে রাখলে কুশি বৃদ্ধি থমকে যায়? হ্যাঁ, অনেকেই মনে করেন ধান গাছ মানে হাঁটু পানি জমা থাকতে হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। টানা পানিতে শিকড় অক্সিজেন পায় না, ফলে পচন ধরে। এর সমাধান হলো AWD বা অল্টারনেট উইং অ্যান্ড ড্রাইং পদ্ধতি, অর্থাৎ রস শুকানো পদ্ধতি। চারা রোপণের 15 দিন পর থেকে জমিতে 5 থেকে 7 দিন পানি রাখুন, তারপর সেচ বন্ধ করে দিন, যাতে
জমে থাকা ক্ষতিকর গ্যাস বের হয়ে বাতাসের অক্সিজেন ঢুকতে পারে। মাটিতে যখন সামান্য জো বা রসযুক্ত হবে, আবার হালকা সেচ দিন। মনে রাখবেন, মাটি ফাটানো যাবে না, শুধু রস শুকাতে হবে। এই সামান্য বাতাসের স্পর্শেই কিন্তু ঘুমিয়ে থাকা কুশিগুলো জেগে ওঠে। আর এই সময়ে জমিতে যেন কোনো ধরনের আগাছা না থাকে, সেদিকে কড়া নজর দিন। ধাপ নাম্বার 4, রোগবালাই দমন। সম্মানিত চাষি ভাইরা, সব ঠিকঠাক করলেন, কিন্তু প্রাথমিক অবস্থায় যদি মাজরা পোকা, পাতা মরানো পোকা আক্রমণ করে, তবে কিন্তু কুশির কচি ডোকাগুলো শুরুতেই নষ্ট হয়ে যাবে। তাই চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে ক্ষেত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন অনুযায়ী সঠিক অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। পরবর্তী ভিডিওতে মাজরা পোকা ও পাতা মরানো পোকার আক্রমণ থেকে আপনার জমিকে সুরক্ষা দেওয়ার জন্য কি কি কীটনাশক আপনারা কোন সময় কি পরিমাণ ব্যবহার করবেন সে নিয়ে একটি অলরেডি ভিডিও আসবে। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সম্মানিত চাষি ভাইরা, তাহলে চলুন আজকের মূল কথাগুলো একটু জেনে নেই। 1, 20 থেকে 30 দিনের কচি চারা অগভীরভাবে রোপণ করা। 2, 15 থেকে 35 দিনের মধ্যে সুষম সার, বিশেষ করে ইউরিয়া ও জিঙ্ক নিশ্চিত করা। 3, জমিতে টানা পানি না জমিয়ে রেখে মাঝে মাঝে রস শুকাতে দেওয়া। 4, মাজরা পোকা ও পাতা মরানো পোকার আক্রমণ থেকে জমিকে নিবিড় পর্যবেক্ষণ করা। এই সহজ বৈজ্ঞানিক পদ্ধতিগুলো মেনে চললে আপনার আমন খেতে প্রতিটি গাছ হয়ে উঠবে এক বিশাল ঝাঁকড়া ধানের ঝাড়। সম্মানিত চাষি ভাইরা, আজকের তথ্যগুলো আপনার সামান্য কাজে আসলেও ভিডিওটিতে একটি লাইক দিন। কৃষি ও আধুনিক ফার্মিং সম্পর্কিত এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আপনার আমন ধানের ক্ষেতের অবস্থা কেমন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।